কি কন্দনে তেল অরিজিনাল কাচ্চি খাসির মাংস সফট হয়ে গেছে একদম গলে। এই দেখুন এখন গলে সফট হয়ে গেছে। হ্যাঁ কেমন হয়েছে কাকা? ঠিক আছে না? ফার্স্ট ক্লাস। মাংস কালার দেখুন সফট এবং কমপ্লিট। মাংস ধরে পড়ছে দেখছেন, হাড্ডি ছেড়ে যাচ্ছে, এত সফট আছে। সব দেখেছেন, মাংস মোটামুটি কমপ্লিট। দেখেন জাফরং নাকে স্পেনের অরিজিনাল সেন্ট দেখুন মামা, সেন্ট কি ও একের সেন্ট কত কত গ্রাম এখানে? 100 গ্রাম, 100 গ্রাম মানে বিশাল ব্যাপার। 3000 টাকা 3000 টাকা গ্রাম। এখন দমের চুলোয় কাঠকলা দিচ্ছি, প্রতি চুলোয় 5 কেজি করে 55-60 খাবার কাটছি হবে, সব কাটছি আনলিমিটেড কাটছি ইনশাআল্লাহ। খানা ক্লিয়ার, আমি মেহমান আবে আর খাবে। এই দেখো, আরে এই দেখো রসগোল্লার মতন ফিস দাম আছে, দেখো দূরে দূরে ছড়া সাইজ ছোট। বাসমতি ঠিক আছে সেই না লোক আর লোক, প্রচুর লোক, এখন লোক ঢুকতেছে, কেবল শুরু হলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন সতীর গজে প্রতিদিন আমাদের যাত্রা। আমরা এখন কোকিয়াট বিসমিল্লাহ ফিটবিলে বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট ফলতিতে কোকিয়াট বলে, সেখানে আমরা যাব। খুলনা আবুল কালাম বাবুর্চি সদস্য এবং লোকজন আছে, তাদের বিশাল বড় প্রোগ্রাম আছে। কত লোকের অ্যারেঞ্জমেন্ট আপনাদের? 4000 লোকের। 4000 লোকের 4000 লোকের কি কি অ্যারেঞ্জমেন্ট আছে? কাচ্চি বিরিয়ানি হবে আর হবে ক্রিম রোস্ট। আপনাকে আজকে কতজন সদস্য যাচ্ছে? আমাদের লোক যাচ্ছে 25 জন। বিশাল অ্যারেঞ্জমেন্ট হবে ওখানে, বিশাল 4000 লোক। 4000 লোক আজকে আপনাদের ওখানে যে দেখাবো কেমন কি রান্না বান্না করে, আর তাদের আনন্দ মুহূর্ত সবকিছুই পাবেন। আসসালামু আলাইকুম। কোকিয়াটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ফলতিতে। এখন আমরা স্ট্রবেরিজের উপর আছি, আমরা এখন রওনা দিচ্ছি। আর এই যে আমাদের লোকজন আমরা কাটাখালীতে আমাদের 2 জন লোক এসেছিলাম। চলে আইছি, আমরা ঢুকতেছি, প্রবেশ করতেছি। একটা সেটাও দেখাবো। এখন অ্যারেঞ্জমেন্ট দেখুন, বিশাল অ্যারেঞ্জমেন্ট। এখানে কোকিয়াটের বিসমিল্লাহ প্রতি বছরই এটা হয়।
আমরা এখন রান্নার প্লেসে চলে আসছি। এখন আবুল কালাম বাবুর্চির লোকজন কিভাবে কাজ করে সেটা দেখুন এবং আমার সাথে থাকুন। সুন্দর সুন্দর মুহূর্ত পাবেন। এখন দুপুরে খাওয়া দাওয়া করবে। আসার সাথে সাথে বগুড়াতে একটাই শান্তি যে আসার সাথে খাবার পায়, সেটা এই যে বাবুর্চি সাহেব বাবুর্চি সাহেব বেশি দিও। আমার সোনার ভাই আঞ্চলিক খাওয়া দাওয়া দুপুর সময় আইসেই আগে খাওয়া দাওয়া, কাজ পরে আগে খেয়ে নিতে হবে, পেট ঠান্ডা তারপর ঠান্ডা। কাকা কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি দেখতেছি ঘুরে বেড়াচ্ছেন এই জায়গা, আর কালকে আপনার হাতে রান্না খাইছি। আমি বিসমিল্লাহ রেস্টুরেন্টের বাবুর্চি, আজ 10 বছর ধরে বাবুর্চিগিরি কাজ করি। স্টাফ সবাই রে না জানা তাই তো। হ্যাঁ ঠিক আছে। আমরা আজ দুপুরবেলা এসে খাওয়া দাওয়া শেষ করে কাজের প্রস্তুতি নিলাম। সাধারণত আমরা আদা রসুন পেঁয়াজ এগুলো কাটাকাটি করে নিই, তারপর ব্লেন্ডার করে মশলাটা নিই। বিসমিল্লাহ ফিড মিলে এসে যে পরিবেশ আমরা পেয়েছি তাতে রান্না করার জন্য আরো বেশি উৎসাহিত হই, কারণ ওনারা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। সাইজে সুন্দর সুন্দর পেঁয়াজ, ওই টান দিতে এটা হাত টান দিয়ে পুরো দিয়ে করে দিতে, আর কোথায় ইন্ডিয়ান বেশি ইন্ডিয়ান এখন আমরা তুলো বানাচ্ছি এবং আমাদের ডেক দেখুন, প্রচুর ডেক, হিউজ পরিমাণ ডেক। এক সিরিয়ালে 50টা চুলো বসাচ্ছি। আর বিসমিল্লাহ ফিশ মিলে যে মেইন মালিক সে এখন আইসে, খুলনা আবুল কালাম ওর সাথে কথা বলবে, সেটা দেখুন। সবাই এনজয় করবেন এই ভিডিওর মাধ্যমে, সব এনজয় দেখবেন। এখন চুলো বানাচ্ছে আব্দুল্লাহ, কতটা চুলো হচ্ছে এক সিরিয়ালে? এক সিরিয়ালে 50 না, এক সিরিয়ালে না, সব মিলে 55টা হবে, এক সিরিয়ালে 15টা করে, এক সিরিয়ালে 15টা করে। বাবা বেশ। আবার পাশে দেখুন সবাই ডেক নেসতেছে প্রচুর, এখনো ডেক আনা বন্ধ হয়নি, এখনো ডেক আনা চলতেছে। এখন দমের চুলোয় কাঠকলা দিচ্ছি, প্রতি চুলোয় 5 কেজি করে, 55-60 খাবার কাচ্ছি হবে, সব কাচ্ছি, আনলিমিটেড কাচ্ছি। কয়লা মানে কাঠকয়লা মানে কাচ্চির আলাদা একটা টেস্ট। এই কাঠকয়লা যত ভালো হবে কাচ্চির রান্নাটা তত স্বাদ হবে। বানাচ্ছে খুলনা আবুল কালাম বাবুর্চির, এই সেই খুলনা আবুল কালাম বাবুর্চির সিক্রেট মশলা, এক সসম্যান। এই এখন মিলে যায় ভাঙাইতে হবে, এত বড় অ্যারেঞ্জমেন্ট, মিলে ছাড়া এই মশলা ভাঙানো যায় না। মিলে ভালো হইতো, গোলমরিচ, হামরিচ, সেন্ট কি আলাদা আলাদা একটা সেন্ট আছে। সিক্রেট মশলা সেটা এখন তৈরি হলো, এটা এখন মিলে যে ভাঙায় নিয়ে আসা হবে। এখন আমরা বেরেস্তা করব, 30 কেজি পেঁয়াজের বেরেস্তা। এখন বেরেস্তা কমপ্লিট। আমার সিটটা নাও।
মশলাটা প্রথম গুঁড়ো করতেছি, গুঁড়ো করার পর তারপর করব হলো পানিতে আবার মারবো হলো কাঠবাদাম, এটাও ব্লেন্ডার করবো। শহীদুল ভাই, ও কি করো ভাই? রসুন ব্লেন্ডার করতেছি। ব্লেন্ডার সুন্দরভাবে করতেছো তো? দেখো ফ্রেশ দাও, এই যে একেবারে তো ফেনা ফেনা হয়ে গেছে। সুন্দর সুন্দর। রাতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, এখন ফিশমিলে যত স্টাফ আছে এবং আবুল কালাম বাবু যত স্টাফ আছে বা সবাই জন্য খাবার তৈরি হচ্ছে। এখন কি হচ্ছে দেখি, এদিকে আসেন। কি হচ্ছে? খিচুড়ি হচ্ছে, খিচুড়ি। এই এক যে ফুল, এই সেই গুনা খিচুড়ি, উনা খিচুড়ি 80 কেজি দেখের খিচুড়ি। 80 কেজি চাউল একবারে লাগাইছি। আমার পারবা না মামা তুমি? হ্যাঁ নামাবে কিভাবে? নামাবে না কিভাবে? ইনশাআল্লাহ, মামা, সেই ভাইরাল মামা। এ মামা তুমি কি নামাতে পারবা মামা? ইনশাআল্লাহ পারবো। আজকে তুমি না দেখ, কিন্তু তুমি নিজে ধরবা কিন্তু। হ্যাঁ, ওই কেউ ধরবে না কিন্তু পোলা পান। তুমি এত জানো না, আমি ওই ডান্ডা ভাঙানো, ঠান্ডা ভাঙা লাগছে। ডান্ডা ভাঙে না, ওই অবস্থায় আমি ওই ডান্ডা ভাঙে সেই আমাদের সেই বিখ্যাত বাবুর্চি। ইনি একসাথে 100 কেজি তেল কোন দিকে নামাইতে পারে। বড় বড় এনে সেই একাই খেতে প্রতি বছর এরকম ভেবে রান্না করে খাওয়াইতে হয় নাকি মামা? একটা সরাই দেবো টাকা। চেক করতেছে, ঠিক আছে? কি কম আছে? একটু লবণ দাও। কত 100 গ্রাম? সাইডে তাড়াতাড়ি যেই এই যে আমি নামাবো, পারবো আমি? হ্যাঁ, সবাই পারবে, সবাই পারবে। যার অভিজ্ঞতা আছে সে পারবে। দেখ কোথায় পারি কিনা। প্রচুর কিছু রান্না হচ্ছে, এই খিচুড়িটা পরিবেশন হচ্ছে। এদিকে 4000 লোকের মুরগি কাটা হচ্ছে, সেই আসন্ন দেখ কিভাবে কি করতেছে, কত লোক। এ বাবা, এই রিপন ভাই কি অবস্থা? সেই হিউজ পরিমাণ মুরগি কাটা হচ্ছে, বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট। বিসমিল্লাহ ফিশ মিলে প্রতি বছরই অ্যারেঞ্জমেন্ট হয়। এই বিসমিল্লাহ ফিশ মিলে যত লেবার আছে খুব ভালো, তাদের ব্যবহার, তাদের আচরণ, তা আপনারা না আসলে দেখতে বুঝবেন না এত সুন্দর তাদের ব্যবহার আচরণ। আর তারা কাজ কাম করে সুন্দরভাবে। এই বিসমিল্লাহ ফিশ মিলে যত লেবার শ্রমিক আছে। গাইস দেখুন, 2 ট্রাক খাসি চলে এসেছে, 2 ট্রাক। ভাবা যায় অবস্থা, দেখ খাসি সাইজ, মাথা নষ্ট না এখন। পুরা খাসা খাসা। ভাইয়া এখানে এত খাসি কে ভাই? এখানে হালকা অনুষ্ঠান আছে, এই কারণে আমরা আসছি। কোথা থেকে আপনারা আইছেন? খুলনা থেকে আসছে, খুলনা মেটানি হাসপাতালের পাশ থেকে আসছে, আজাদুল মিট শপ। যাক, আমরা নিজেরা লোক, আমাকে বাসাও খুলনা গল্লামারি। এনারা খুলনা থেকে খাসিগুলো নিয়ে আইছে, এনারা প্রত্যেক বছর খাসিগুলো আনে। হ্যাঁ, গোশ কাটা ওই পাশে। খাসিগুলো দেখুন। আমরা এখন মুরগি চিকেন ফ্রাই হবে, সেই চিকেন ফ্রাইটা দাগাচ্ছি। দিন ধরে যার গান শুনতেছেন তার গান তো ফুল শুনতেছেন। এখন আমার মামা এই বিসমিল্লাহ ফিসমিল্লাহ বিশাল একটা সুন্দর পরিবেশ আছে, এখন আপনাদের বিনোদন দেওয়ার জন্য এখন একটা গান শোনাবে। সেই গানটা কি মামা শোনাবেন এখন? হ্যাঁ, শোনাবো। সোনার ময়না পাখি, শোনা মানে বাকি গানের নাম আর সোনার ময়না পাখি কোন দোষেতে গেলাই উইড়া রে দিয়া মোরে পাখি আমার সোনার ময়না পাখি। আজকে তোমাকে চাল কতশো কেজি?
চাল আছে 700 কেজি। 700 কেজি। এক এক দিকে কত করে দিচ্ছেন চাল? এক এক ডেকে চাল যাবে 45 কেজি করে। 600 কেজি চাল, 700 কেজি চাল। 700 কেজি চাল। হ্যাঁ। আপনার এক এক ডেকে পাঠাও কত দেবেন, মানে এক boil এক করবেন কত? এক এক ডেকে 45 কেজি চাল বল করব, করে ওই চালটা 3 ডেকে ভাগ হবে। 3 দিকে ভাগ হবে। হ্যাঁ, 45 কেজি চাল 3 ডেকে যাবে। মাংস থাকবে কত করে? 30 কেজি করে। খাসির মাংস। 30 কেজি খাসির মাংস থাকবে। মাংস তো না, খাসির গোশত। হ্যাঁ। এখন চিকেন ফ্রাইতে মশলা দেওয়া হবে। এটা খালি চিকেন ফ্রাই হবে। চিকেন ফ্রাই 4000 লোকের চিকেন ফ্রাইয়ের মশলা দেওয়া হবে। 100 গ্রাম করে ভিনেগার, সয়া সস দিচ্ছে 100 গ্রাম করে। এটা হলো শাহমরিচ আর গোলমরিচের গুঁড়া, ব্লেন্ডার করে নিয়ে আসছিল আগে। এর আলাদা একটা সেন্ট আছে গোলমরিচ শাহমরিচের। স্বাদ মতন লবণ দিচ্ছে। আজকে হুমায়ুন ভাইয়ের হাতের চিকেন ফ্রাইয়ের রেসিপি দেখাচ্ছি। 4000 লোকের চিকেন ফ্রাই। আব্দুল্লাহ ভাই কি দিচ্ছেন এখন? এই যে ডিম, কত টাকা করে ডিম আছে এখানে? এই জায়গায় আছে মাত্র 20 টাকা করে। এখন দেখি ঢেলে দেন। 20 টাকা করে ডিম দিচ্ছে। চিকেন ফ্রাইতে ডিমও যায়। এবং এখন দিচ্ছে কি দেখুন, এটা হলো কি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিচ্ছে এক এক দিকে 200 গ্রাম করে। চিকেন ফ্রাইতে একটু হালকা ঝাল ঝাল হলে ভালো লাগে, আলাদা টেস্ট আসে। ভাই কি দিচ্ছেন? কাজু বাদাম কাজু বাদাম কত করে আছে এটা ডেকে দিচ্ছেন? 300 গ্রাম। 300 গ্রাম করে বাদাম দিচ্ছে। আর এক ওইটা কি দিচ্ছেন ভাই? আদা বাটা কত করে আছে? 200 গ্রাম। এক এক দিকে 200 গ্রাম করে যাচ্ছে আদা বাটা। এই কি দিচ্ছেন এখন আবার? রসুন বাটা কত করে আসে দিচ্ছেন প্রতি ডেকে? 300 গ্রাম। প্রতি ডেকে 300 গ্রাম করে রসুন বাটা দিচ্ছে। হুমায়ুন ভাইয়ের চিকেন ফ্রাই মানে অসাধারণ। দেখেন তো কালার ঠিক আছে? না এখনো ঠিক হয়নি। যত মিক্সড করবেন তত স্বাদ বাড়বে নাকি? যত মিক্সড করবেন তত স্বাদ বাড়বে। মিক্সডের পরিমাণ যত হবে তত স্বাদ বাড়বে। বা এটা কি দিচ্ছেন আবার? এটা পোস্ত দানা কত করে যাচ্ছে এক এক দিকে? 100 গ্রাম করে। আজকে 4000 লোকের চিকেন ফ্রাই প্রসেসিং চলছে। বিসমিল্লাহ ফিশ মিলে ফকিরাট। কি দিচ্ছেন ভাই এখন? কত করে দিচ্ছেন এক এক দিকে? এটা 1.5 কেজি। এক এক দিকে 1.5 কেজি করে কর্নফ্লাওয়ার পাউডার। তত স্বাদ নাকি? মুরগির কালার কি? কালার নেইছে কি কালার? মুরগি ফ্রাই করলে তো আরো স্বাদ আসে। আলকির লাল কালার চলে আসছে। হ্যাঁ চিকেন ফ্রাইটা ফ্রাই করা হবে, গরম গরম খাওয়া হবে। এবার ভাই এটা দেখতেন দিন বড় মুরগির একটু বড় দেখবেন। চিকেন ফ্রাই এটা নিজে টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখুন চিকেন ফ্রাইটা টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে।
খুব সুস্বাদু হয়েছে, টেস্ট হয়েছে। ঠিক আছে একদম। কাশ্মীরি জাফরান নাকে এটা কাশ্মীরি না, এটা স্পেনের স্পেনের অরিজিনালটা। সেন্ট দেখুন মামা, সেন্ট কি এর? ও একের সেন্ট। একে সেন্ট কত কত গ্রাম এখানে? এনে 100 গ্রাম, 100 গ্রাম মানে বিশাল ব্যাপার। 3000 টাকা, 3000 টাকা গ্রাম। তুমি কি আগে কখনো ব্যবহার করছো মামা? জাফরান সেটা দিল দুধ ঘি গুলানোর জন্য, জানি হিউজ পরিমাণ রান্না চলতেছে। 40 কেজি দুধ ঢালতেছে এক এক জায়গায়। 40 কেজি দুধে 20 কেজি ঘি যাবে। আর জাফরান দিয়ে আগে ফেটে নিতে হবে এভাবে। এই যে যে এটা হলুদ কালার আসতেছে, এটা এটা এসে জাফরানের কারণে। জাফরানের কারণে। হ্যাঁ, এটা ওই যে ওইটা কি ভাসতেছে, এটা তো ভাসতেছে না। এটা ভাজবে, এটা কিছু সময় পরে এটাও ভাজবে। দুধ এবং জাফরান দেওয়ার পর এভাবে ফেটতে হয়, ফেটলে দুধটা মিক্সড হয়ে যাবে। খাসির গোশটা দেখুন, এই যে প্রতি ডেকে 30 কেজি করে সিরিয়াল দিয়ে আগামতার ডেক আর ডেক। এই যে প্রতি ডেকে 30 কেজি করে মাংসের পিস, এটা একটা মাংসের পিস হলো 100 গ্রাম। এই যে প্রত্যেকটা পিসের মাংস 100 গ্রাম, 100 গ্রাম করে মাংস। প্রত্যেকটা পিসের মাংস 100 গ্রাম, প্রতি ডেকে 30 কেজি করে মাংস, সিরিয়াল দিয়ে ডেক। প্রতি ডেকে 30 কেজি করে মাংস। আর খুলনা আবুল কালাম বাবু হচ্ছে এই যে বসা আছে। হিউজ পরিমাণ রান্না, রান্নার কোনো শেষ নেই। এক ভাগ রান্না চলতেছে, এক ভাগ নামতেছে, চলতেছে নামতেছে। মনে করেন যে সে মেজবানি রান্নার কায়দা, কিন্তু মেজবানির চেয়ে বিশাল বড় আয়োজন। হ্যাঁ মা, প্রতিটাকে কত করে আছে? প্রতিটাকে আছে 30 কেজি। খুলনা আবুল কালাম বাবুর্চি, বড় কালাম বাবুর্চি হিসেবে তাকে সবাই পরিচিতি ভাবে চেনে, কিন্তু খুলনায় অনেক কালাম বাবুর্চি আছে। উনার নামে অনেক বাবুর্চিরা কাজ করে, কিন্তু ওনাকে কেউ চিনতে পারে না। তাকে ভালোভাবে চিনে নেবেন, তার সাথে কাজ করতে চাইলে বড় কালাম বলে সবাই চেনে। খুলনা কুকিং জন্য সবাই চোখ রাখবেন আর ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেবো। খুলনা আবুল কালাম বাবুর্চি এই যে খুলনা আবুল কালাম বাবুর্চি পরিস্থিতি রাখেন। এই যে খুলনা আবুল কালাম বাবুর্চি, তার কাজ কাম এবং তার ব্যবহার আচরণ খুবই সুন্দর। এই যে এই পাশে আছে খুলনা আবুল কালাম বাবুর্চি বড় ছেলে। এই যে হলো, এনার নাম হলো হুমায়ুন বাবুর্চি। তার হাতের রান্না অসাধারণ, তার বাপের ঐতিহ্য সে ধরে রাখতেছে। বড় বড় প্রোগ্রাম সে নিজেই করে এবং বাপের সাথেও কাজ কাম করে। ইনি হলো ভাইরাল মামা। মামা আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মিকাইল মোল্লা। আপনারা এতদিন ধরে যাকে দেখেন তার নামটা যদি না শোনা তাহলে। এখন কাচ্চির প্রসেস শুরু হচ্ছে, এখন কাচ্চির মশলা দেওয়া হবে, সেটা দেখুন শেষ পর্যন্ত তেল দেখলে বুঝতে পারবেন মশলা কিভাবে দেয়। খুলনা আবুল কালাম বাবুর্চি এখন দিচ্ছে 2 করে গোলাপ পানি। এখন দারচিনি এলাচ দিচ্ছে।
যে মামুর এই টিপস সবাই জানে না যে গোলাপ পানির সেন্ট কিভাবে খুলতে হয়। হয়ে গেছে আগে মামা কত করে দিচ্ছেন? এই 500 গ্রাম 500 গ্রাম করে প্রতি ডেকে। প্রতি ডেকে 30 কেজি মাংসই আধা কেজি করে রসুন। আলু বোখারা 400 গ্রাম করে প্রতি ডেকে। মামা কত 300 গ্রাম করে আদা আছে, 300 গ্রাম প্রতি ডেকে? প্রতি ডেকে 30 কেজি পার ডেকে 300 গ্রাম আদা। 300 গ্রাম। এইটা হচ্ছে পেঁয়াজ ভাজি, কত করে যাচ্ছে? এই 1 কেজি। 1 কেজি। তবে আপনাদের রাতের পরিমাণ বুঝে দেন নাকি? হ্যাঁ করতে করতে অভ্যস্ত। তলের পিস এই কাঁচা মাংস, সম্পূর্ণ কাঁচা মাংস চালের পর বয়েল করে রান্না হবে, এই যা কোনো চুলায় উঠানো হয় না। এই সেই সিক্রেট মশলা, সে নিজের হাতে বানানো সেই মশলা। আবুল কালাম বাবুর সিক্রেট যতদূর দেখানো দেখাইছি, কিন্তু আমাদের হাতে এখনো কিছু কৌশল আছে, সেগুলো দেখানো যাবে না, এটা পারমিশন নাই। এখন স্বাদ মতন লবণ দিচ্ছি, আরো সিক্রেট কিছু আমরা দেখাইতে পারবো না, কারণ ওটা পার্সোনালি থাকবে। স্বাদ মতন লবণ দিলে 30 কেজি মাংস। মামা কি দিচ্ছেন? টক দই এক দিকে কত করে দিচ্ছেন? টক দই 1.5 কেজি। 1.5 কেজি। প্রতি ডেকে 2 কেজি করে লবণ দেওয়া হচ্ছে। এটা এখন চাল বয়েল করা হবে, এখন চাল বয়েল করা হবে, 2 কেজি করে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সাফি। এই কষ্ট পেয়েছিলেন, লেগে খাওয়া কি হয়, আর কারো কেউ ভালোবাসে না। এখন দুধ ঘি মারবে প্রতি ডেকে, কমপ্লিট হয়ে যাবে তাহলে দুধ ঘি মারার পর নাকি? মামা এখন কি কি দিচ্ছ? দুধ, ঘি, পানি, জাফরান। জাফরান, ওই যেটা তৈরি করছিলে আগে, সেটা এখন দেওয়া হচ্ছে। আজকে জাফরানের কালারটা তো খুব সুন্দর লাগতেছে। সুন্দর লাগবে না? 1 গ্রামের দাম হলো 3000 টাকা। 1 গ্রাম জাফরানের দাম 3000 টাকা। সেই জাফরানটা দেওয়া হয়েছিল। এখন খাবার কি কমপ্লিট? কমপ্লিট। এই কাট করার পর যাবে, 2 ঘন্টা এভাবে থাকবে কাট করার পর। কাকা কয় ঘন্টা থাকবে এরপর? 3 ঘন্টা থাকবে। 3 ঘন্টা? 3 ঘন্টা থাকবে। 2-3 ঘন্টা থাকলে খাবার হয়ে যাবে কমপ্লিট। এখন এই আগুনের ভিতর থাকবে, এই যে আগুন, আগুনের পর কয়লা দিয়ে রাখা হচ্ছে। 2 ঘন্টা বা 2.5 ঘন্টা এরকম লাগবে, খাবারটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আগুন দিয়ে দিচ্ছে, কমপ্লিট। ওদিকে কাম দে দেখ এবার আয়। ও তো আর ওই নি তো সাইড কাট জালের গুড় আর ফুল। থাকো ভাই, আতেন না। কয়টা শুনো হবে? 10টা। আরে 5টা।
অলরেডি কমপ্লিট, আবার নতুন করে আবার রেডি হচ্ছে। এক ধাপ কমপ্লিট, আবার শুরু হয়ে যাচ্ছে। মা কই খানা ক্লিয়ার? হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খানা ক্লিয়ার। আর মেহমান আবে আর খাবে। এই দেখো, এই দেখো রসগোল্লার মতন ফিস দাম আছে, দেখো দূরে দূরে ছড়া সাইজ ছোট। বাসমতি লিখতে হয়। এই যে খুলনা আবুল হচ্ছে এক্সোসমেন মাওয়া, তাদের নিজের হাতে তৈরি করা এই মাওয়াটা। খাবার কমপ্লিট, এখন খাবার চেক হবে এবং মাওয়া দেওয়া হবে। মাওয়া দিচ্ছে, মাওয়া দিচ্ছে। এবং ভাই কেমন দর্শক একটা 2 3 4 5 6 7 7 আজকে ঠিক আছে। রান্না কমপ্লিট, চেকিং চলতেছে। হ্যাঁ, কেমন হয়েছে কাকা? ঠিক আছে না? ফার্স্ট ক্লাস। ছোট কামড়া দাও, ও মাথায় খোঁজ করে সব জায়গা দাও, থাকবি সেগুলো থাকবি। এখন মেহমানদের খাবার দেওয়া হবে। এখন আমরা কাচ্চি ছাড়তেছি। কি কন্দনে এলো অরিজিনাল কাচ্চি, খাসির মাংস সফট হয়ে গেছে একদম গলে। এই দেখুন, এখন গলে সফট হয়ে গেছে। মাংস কালার দেখুন, সফট এবং কমপ্লিট। মাংস ধরে ধরে পড়ছে, দেখছেন? হাড্ডি ছেড়ে যাচ্ছে, এত সফট আছে। সফট দেখেছেন? মাংস মোটামুটি কমপ্লিট। দেখেন সেই সাথ সুন্দর খাবার। কেমন হয়েছে রান্না? একের ঠিক আছে, ঠিক আছে। করা না করা মাথায় নষ্ট মানে আরে বাতাস সব ব্যবস্থা আছে, খাবে গা ঘামবে, ঠান্ডা হয়ে যাবে। পড়া পড়া হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে। দেবাড়ি কথা কর টাইম নেই, আগে ক্লিয়ার করে নি। হ্যালো গায়ুস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে খাবারটা যে রান্না করেছে যে বাবুর্চি, এই বাবুর্চি অনেক সুন্দর রান্না করে। যদি আপনারা কেউ রান্না করাতে ইচ্ছুক থাকেন তাহলে এই বাবুর্চির সাথে যোগাযোগ করবেন। এই বিসমিল্লাহ ফিটনেস লিমিটেডের পক্ষ থেকে এই কলকাতা খাওয়া দাওয়ার 4000 লোকের অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টের যত রান্না বাড়া, সকল রান্না বাড়াগুলি এই বাবুর্চি রান্না করেন। খুলনা আবুল কালাম বাবুর্চি। হ্যাঁ, আপনারা যদি কেউ রান্না করাতে ইচ্ছুক থাকেন তাহলে এই বাবুর্চির সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ। সবাই গামলা হাতে করবা বিসমিল্লাহ বলে, আর একদম দেব নিয়ে চলে যাবা, বিসমিল্লাহ বলে নিয়ে চলে যাবা। ভরপুর চলতেছে, ভরপুর নলি দেখছে, নলি ভরপুর চলতেছে। ভাই আমার ভরপুর 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 তোমার ঝোল করবা মানি গোশ লাগবে খা, ও ভাই গোশ লাগবে না, তুই খা।
সেই না লোক আর লোক, প্রচুর লোক, এখন লোক ঢুকতেছে, কেবল শুরু হলো। আপনারা তো খুঁজি ভাই, সে ভাইরাল লোক না আপনি? এক এক করে এক এক করে এক এক করে গাইমে গেছে। হ্যাঁ কঠিন বাড়ি তো কি হবে? টানতিছে কিরকম? আরে দ্বিতীয় বৈঠক না, ভাই লাইক দিচ্ছে সবাই 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 লাইক আজকে ভরপুর সেই হয়েছে সেই।